ওস্তাদ কই? ওস্তাদ তো একটু লেট্রিনে গেছে। ল্যাট্রিনে? কই যাও? না ওর সাথে একটু ডাইকা নিয়ে যেতাম। তুমি এখন ল্যাট্রিনে যাবা? না না ওর সাথে যদি ওই জায়গা থেকে আবার আরবের দিকে কিংবা বাড়ির দিকে যদি জায়গা একটা আওয়াজ দিয়ে আহি। ঠিক আছে যাও। হ্যালো, ওস্তাদ কই আপনি? আমি তো দোকানে এসে আপনার খুঁজতেছে। কি কস? তাড়াতাড়ি আসেন। তুই সামনে আমি আইতেছি। নিয়েছো? কই গেছিলেন আপনি? আমি রফিকুলের বাড়িতে তো আগুন লেগে গেছে, বউয়ের সাথে গেছাল। কি যে এক অবস্থা, আমি ওই যে নরেশ সুজন এই তিনজন মিলা বিচার আশা করে ঠান্ডা করে তুইলাম। আরে আমি কইছি তো রফিকুলারে, বউয়ের কথার উপরে কোনো কথা নাই, ব্যাক করো নাকি বউয়ের উপরে কথা কয়। রফিকুল্লাহ ফোন দেন। আরে তোরে কইলাম না বাড়িতে আগুন জ্বলতেছে। রফিকুল্লাহরে ফোন দেন। আর এই পরিবেশে কল দেওয়া যায়? দে ফোন দে। দে ফোন দে। তাড়াতাড়ি দে। দিতেছি দিতেছি। বাসার ক আসসালামু আলাইকুম রফিক ভাই, আমি ভাবি বলতেছি। উনি কি আপনার সঙ্গে আছে? ও তো আমার সাথে আছে, কথা কবেন? হ্যাঁ দেন। আচ্ছা ও তো লেকটিং এ গেছে, বাইরে গেলে পরে আমি দিতেছি। সুজনের ফোন দেন। দেন। হ্যাঁ যাবো না বল। সালামপুর সুজন ভাই, আমি ভাবি বলতেছি। উনি তো বাসায় ফোন রেখে গেছে। আপনি কই? উনি কি আপনার সঙ্গে? হ্যাঁ ও তো আমার সাথে আছে, ওর হঠাৎ করে প্রেশার উঠছে ভাই, বুঝছেন? এই জন্য হসপিটাল নিয়ে আসছি, ডাক্তার দেখতেছে। হায় হায়, কি কি বলতেছেন? উনি কি ঠিক আছে? ওনার ফোনটা একটু দেন, কথা বলি। ডাক্তার দেখতেছে, ও চেম্বারের মধ্যে আছে, বেরোলে কথা বলে দিচ্ছি। নরেশ। নরেশ, বাসার ক আমি ভাবি বলতেছি। সে তো বাসায় ফোন রেখে গেছে। আপনার সঙ্গে কি সে আছে? বলো তো, এটা কোনো কাম করছে? ফোন বাড়িতে থুইছে। আচ্ছা অসুবিধা নাই, আপনি কথা কইবেন ভাবি? আপনিও কথা কইবেন? নেন কথা বলি। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই, আপনি লাইনে থাকেন।